আজকে আমি রান্না করেছি কচুর ডাঁটি দিয়ে কচু শাক। তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো, আমিও ভালোই আছি। তো প্রথমে আমি কচুর ডাঁটিগুলোকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। তারপর কচুর ডাঁটিগুলোকে খুব ভালো করে ধুয়ে নিলাম। ধুয়ে নিয়ে ওভেনের উপর কড়াইটা বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে কড়াইয়ের মধ্যে কচুর ডাঁটিগুলোকে দিয়ে দিলাম। দিয়ে কিছুটা পরিমাণে নুন আর জল দিয়ে ঢাকা দিয়ে কচুর ডাঁটিগুলোকে বেশ কিছুক্ষণ সময় ধরে সেদ্ধ করে নামিয়ে নিয়েছি। নামিয়ে নিয়ে জল ঝরিয়ে রেখেছি। তারপর ওভেনের উপর আবার কড়াইটা বসিয়ে দিলাম। দিয়ে কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দিলাম। দিয়ে কিশমিশ আর কাজুগুলোকে আমি ভেজে তুলে নিয়েছি। তারপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে সর্ষের তেল। দিয়ে ফোড়নে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, জিরে আর তেজপাতা। ফোড়নটা একটু লাল হয়ে এলে আমি মশলা করে রেখেছিলাম আদা, জিরে, কাঁচা লঙ্কা, মশলাগুলোকে দিয়ে দিলাম। দিয়ে পরিমাণ মতো দিয়ে দিলাম হলুদ, নুন আর 1 চামচ মতো চিনি। দিয়ে মশলাগুলোকে বেশ কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নিয়েছি। মশলাগুলো থেকে তেল ছেড়ে দিলে আমি ছানা কেটে রেখেছিলাম, ছানাগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আবার বেশ কিছুক্ষণ সময় ধরে এগুলোকে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এর মধ্যে সেদ্ধ করে রাখা কচুর ডাঁটিগুলোকে দিয়ে দিলাম। দিয়ে আবার বেশ কিছুক্ষণ সময় ধরে গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দিয়ে বেশ কিছুক্ষণ সময় ধরে নেড়ে চেড়ে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা কিশমিশ আর কাজুগুলোকে। দিয়ে আবার বেশ কিছুক্ষণ সময় ধরে নেড়ে চেড়ে নিলাম। তারপর রান্নাটি হয়ে গেলে নামানোর আগে এর মধ্যে 1 চামচ ঘি আর গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিয়ে নামিয়ে নেব। তো আমার রেসিপিটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। দেখো দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ হয়েছিল। তো পরের দিন দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা, সবাই ভালো